বের হওয়ার মুখেই হাসান মাহমুদকে ঘিরে ধরলেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বরত কর্মকর্তারা। একজন নয়, একাধিক ব্যক্তির আবদার মিটিয়ে তবেই তিনি বের হলেন ভিআইপি লাউঞ্জ থেকে। অবশ্য এমনটা হওয়াই স্বাভাবিক, কেননা তার দল বিপিএল এ ভালো না করতে পারলেও বল হাতে হাসান মাহমুদ আছেন দারুণ ছন্দে। বিপিএল এর দ্বিতীয় পর্ব খেলতে এই ক্রিকেটার হাজির সিলেটে। ছিলেন দলটির স্পিনার নাজমুল ইসলাম অপুও। মাস্ক পরেই বাসে উঠেন জাকের আলী অনিক। নিজ শহরে প্রথম পর্বে ঠিকঠাক জ্বলে ওঠেনি এই উইকেট কিপার ব্যাটারের ব্যাট। নিশ্চয়ই এবার দারুণভাবে এন্টারটেইন করতে চাইবেন নিজ শহরের দর্শকদের, কাজে লাগাতে চাইবেন আবারও পাওয়া সুযোগটা। তবে হাসি মুখে হাসান ছবির আবদার মিটিয়ে বের হলেও বিরস মুখে বের হলেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। অবশ্য সেটাই তো স্বাভাবিক, কেননা সিলেটে অনুষ্ঠিত হওয়া বিপিএল এর প্রথম পর্বে খেলা 3 ম্যাচের 3টিতেই হেরেছে তার দল নোয়াখালী এক্সপ্রেস। মন খারাপ ছিল দলটির সহকারী কোচ তালহা জুবায়েরেরও। নিশ্চয়ই এবারই তারা ঘুরে দাঁড়াতে চাইবে এই পর্বে এসে। ছিলেন দলটির বিদেশি ট্রেনার নিয়াজুল ইসলাম। শুধু বিদেশি ট্রেনাররাই নন, ফিরেছেন বিদেশি ক্রিকেটাররাও। দলের সঙ্গেই ছিলেন ইহসানুল্লাহ, বিলাল সামিরা, ছিলেন আরেক বিদেশি মাঝ সাদাকাত। হাবিবুর রহমান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গেই বের হয়েছেন হাসান ইসাখিল, হায়দার আলীরা। শক্তিশালী বিদেশি স্কোয়াড নিয়ে এবার নোয়াখালী এক্সপ্রেসের ভক্তদের অপেক্ষা মোহাম্মদ নবীর। তবেই হবে ষোলকলা পূর্ণ। পেসার মুশফিক হাসান, শাহাদাত হোসেন দীপু, জহির খান কিংবা মেহেদি হাসান রানার মতো দেশি বিদেশি সব তারকারা দলের সঙ্গে বিপিএল এর দ্বিতীয় পর্ব খেলতে সিলেট হাজির হলেও দলটির সঙ্গে নেই ডিরেক্ট সাইনিং এর ক্রিকেটার সৌম্য সরকার। তবে নোয়াখালী এক্সপ্রেসের এক সূত্রের খবর, সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া 5ই জানুয়ারি ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন এই টপ অর্ডার ব্যাটার। আর সিলেটে আসা সব ক্রিকেটারদের নিয়েই টিম হোটেলের দিকে রওনা দেয় এক্সপ্রেসের টিম বাস। বিপিএল এর ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে দলটির আর খেলা হচ্ছে না নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে উল্লেখ করা চট্টগ্রামের মাটিতে। আবারও ফিরতে হলো সেই সিলেটেই, যেখানে প্রথম পর্বের 3 ম্যাচের 3টিতেই তারা দেখেছে পরাজয়। এবার তাদের আশা ঘুরে দাঁড়ানোর, পাওয়া প্রথম জয়ের দেখা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।